মডারেট ইসলাম এবং মডারেট মুসলিম এটা উম্মার জন্য বড় একটা ফিতনা। এই উম্মার জন্য বড় একটা ফিতনা। এজন্য মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেও জানে না। একসময় মানুষ মুরতাদ হতো, বুঝতো যে আমি মুরতাদ হয়েছি, আমি কাফের হয়েছি, কিন্তু এখন মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। এখন মানুষ ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আমাদেরকে শুনিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস, বাদিরু বিল আ'মালি ফিতানা কাকিতা'ইল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আখির জামানার পয়গম্বর বলেন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ সকালবেলা মুমিন থাকবে তো সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা মুমিন থাকবে তো সকালবেলা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তার দ্বীনকে, তার ঈমানকে, তার ইসলামকে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য বিক্রি করে দেবে। আছে না নাই? এরকম মানুষ আছে না? বুঝতেই পারে না যে ঈমান নাই। ধরুন আপনাকে যখন আমরা বলবো শরীআ আইনের কথা বলবো, কোরআনের আইনের কথা বলবো, আপনি যদি তখন বলেন যে এই মধ্যযুগের আইন আধুনিক যুগে চলবে না, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি কি বোঝাতে চান? যে শরিয়াতের এই বিধিবিধান, শরীআ আইন, কোরআনের আইন এই যুগের জন্য অচল। প্রকারান্তরে তো আপনি তাই বোঝাতে চান। তো কোনো ব্যক্তি যদি কোরআনের আইনকে অচল মনে করে, তাহলে সে কি কোরআনের উপর ঈমান আনলো? কোরআনের উপর ঈমান আনলো? এরকম মানুষ আছে না আমাদের সমাজে? আপনি যখন শরীআ আইনের কথা বলবেন, কোরআনের আইনের কথা বলবেন, কোরআনের বিচার ব্যবস্থার কথা আপনি বলবেন, তখন আপনাকে জঙ্গিবাদী ট্যাগ দিবে, তখন আপনাকে মৌলবাদী বলবে, তখন আপনাকে গোড়া বলবে, তখন আপনাকে ধর্মান্ধ বলবে। বলে কি বলে না ভাই? তো একজন মুসলমান, আপনি একটু চিন্তা করেন, আপনি বলছেন ভাই কোরআনের কথা, কোরআনের আইনের কথা আপনি বলছেন, তো মুসলমান তো কোরআনের আইনের কথা বলবে না, তো কি বেদের আইনের কথা বলবে? মুসলমান কি কোরআনের আইনের কথা বলবে নাকি বাইবেলের কথা বলবে? তো মুসলমান কোরআনের আইনের কথাই বলবে। তো আপনি যখন কোরআনের আইনের কথা শুনে আপনি যখন বাঁকা চোখে তাকান, আপনার ভুরুটা কুঞ্চিত হয়, আপনি ট্রোল করেন, আপনি ট্যাগিং করেন, আপনি ব্লেমিং করেন, তাহলে আপনি মুসলিম হবেন কেমনে? অথচ এই মানুষগুলো মনে করছে যে আমি একদম ফার্স্ট ক্লাস মুসলিম, আমি একদম ফার্স্ট ক্লাস মুসলিম। বড় বড় নেতারা, বড় বড় মানুষ একেবারে অবলীলায় বলে ফেলছে। এজন্য আলী হাসান নদভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আজকের যুগে তো রিদ্দাত আছে, ওয়ালা আবা বাকরিন লা, কিন্তু আবু বকর নাই। রাসূলের যুগে যখন মানুষ মুরতাদ হচ্ছিল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ঘোষণা করেছিলেন মুরতাদদের বিরুদ্ধে, রিদ্দাতের বিরুদ্ধে। কিন্তু এই যুগের নতুন ফিতনা, নতুন রিদ্দাত, নতুন মডার্নাইজেশন, নতুন এই যে মডারেট ইসলাম, মডারেট মুসলিম, এগুলো তারা ভাবতেও পারে না যে তাদের ঈমান চলে যাচ্ছে। আপনি যখন কোরআনের আইনের কথা বলবেন, শরীআ আইনের কথা বলবেন, তখন যদি বলে যে বাংলাদেশের মানুষ এই শরীআ আইন চায় না, বাংলাদেশের মানুষ শরীআ আইন গ্রহণ করার জন্য উপযুক্ত না, এই ধর্মান্ধতা, বাংলাদেশের মানুষ লিবারেল ডেমোক্রেসি চায়, বাংলাদেশের মানুষ এই ধর্মান্ধতা চায় না, গোলামি চায় না, তাহলে আপনি কি বোঝাতে চান? কোরআনের আইন ধর্মান্ধতা, কোরআনের আইন গোলামি, আপনি এটা বলেন, আবার আপনি দাবি করবেন মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মুমিন তো সন্ধ্যাবেলা কাফের। এমনি এমনি তো বলেন নাই ভাই, এমনি এমনি তো বলেন নাই। পর্দার বিধান আপনি আলোচনা করবেন, পর্দার বিধানের কথা বলবেন, আপনাকে উল্টা সিধা শোনাবে। আপনি রজমের কথা বলবেন, ব্যভিচারের শাস্তির কথা বলবেন, যখন বলা হবে যে ধর্ষকদেরকে প্রকাশ্যে শাস্তির আওতায় আনা হোক, তখন আপনি বলবেন যে আপনি এখন আধুনিক যুগে আছেন, আপনি মধ্যযুগের ওইটা আপনি এখন চান না। তার মানে কি? আপনি কটাক্ষ করলেন যে মধ্যযুগের সেই বর্বরতা, ওইটা কোরআনের আইন, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার দাবি করেন মুসলিম। এজন্য প্রিয় ভাই, খুব সাবধান, খুব সাবধান। কোরআনে কারীমের কোন বিধান, কোরআনে কারীমের কোন আয়াত, ইসলামের স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত, অকাট্যভাবে প্রমাণিত কোন বিধান নিয়ে যদি আপনি ট্রোল করেন, আপনার কিন্তু ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না। আপনি যত বড়ই হন, যেই হোক না কেন, আপনার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। এজন্য এই যে মডারেট মুসলিম আসছে, পশ্চিমাদের থিওরি অনুযায়ী তারা ইসলাম মানবে। পশ্চিমারা র্যান্ড কর্পোরেশন যেটা আছে, আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক যেটাকে বলা হয়, এই র্যান্ড কর্পোরেশন আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক, কিভাবে তারা বিশ্বে মুসলমানদেরকে শাসন করবে,
কিভাবে তারা আমেরিকার সামরিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি সাধন করবে, এই গবেষণার নামই হচ্ছে র্যান্ড কর্পোরেশন। এরা মুসলমানদেরকে কয়েকভাবে ক্লাসিফিকেশন করেছে। এর মধ্যে যারা কোরআনের আইন চায়, যারা শরীয়ত আইন চায়, যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চায়, ওরা তাদেরকে নাম দিয়েছে মৌলবাদী। কি নাম দিয়েছে? মৌলবাদী। তো পশ্চিমাদের নামে দেওয়া নামে আপনি যখন মুসলিম হয়ে আপনি সেই শব্দ ব্যবহার করেন, তো ভাই আপনার মধ্যে আর ওনার মধ্যে পার্থক্য কি? র্যান্ড কর্পোরেশনের গবেষণায় ওরা আরেক প্রকার মুসলিমের নাম দিয়েছে মডারেট মুসলিম। ওরা এই মডারেট মুসলমানদেরকে প্রমোট করে, যা লাগবে সব দিবে, মডারেট মুসলিমদেরকে ওরা প্রমোট করবে। মডারেট মুসলিম বলতে কি আছে? যারা শরিয়া আইন চায় না, যারা কোরআনের আইন চায় না, যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতায় চায় না, যারা পশ্চিমা সভ্যতার সাথে ইসলামের সভ্যতাকে কোনো সংঘাত মনে করে না, যারা পশ্চিমাদেরকে আপন মনে করে, এদেরকে ওরা নাম দিয়েছে মডারেট মুসলিম। এই মডারেট মুসলমানদেরকে ওরা যে কোনো ভাবে, যে কোনো ওয়েতে ওরা প্রমোট করছে। তো এই যে আমেরিকার তৈরি করা, পশ্চিমাদের আবিষ্কার করা এই ট্যাবলেট খেয়ে খেয়ে আপনি যারা ইসলামকে পালন করতে চায়, ধারণ করতে চায়, আপনি তাদেরকে গালি দেন, আবার দাবি করেন মুসলিম। ইয়া আল্লাহ আজাব, আপনার জন্য বড় আশ্চর্যজনক বিষয়। আফসোস আপনার জন্য, ইয়া আল্লাহ সাফ, আফসোস আমাদের জন্য। অথচ আমরা বুঝে না বুঝে এগুলো অহরহ করছি, একেবারে চলছে তো চলছে। আপনি কোন একটা জায়গায় কনসার্ট হচ্ছে, কোন এক জায়গায় ইসলামের শরীয়তের পরিপন্থী কোনো কাজ হচ্ছে, আপনি সেখানে গিয়ে বোঝাবেন, আপনাকে উল্টা সিধা শোনাবে। কি এক অদ্ভুত বিষয়! মানে মুসলমান, আপনি তাকে গিয়ে ইসলাম বোঝাচ্ছেন, ইসলামের বিধান শোনাচ্ছেন, আর সে আপনাকে উল্টা শোনাচ্ছে, সে আপনাকে গালি দিচ্ছে, সে আপনাকে ট্রোল করছে, সে আপনাকে কটাক্ষ করছে। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গরাবা। আখির জামানার পয়গম্বর বলেন, ইসলাম শুরু হয়েছিল গরীব, অপরিচিত অবস্থায়। যারা ইসলাম ফলো করতো, ইসলাম পালন করত, এদেরকে দেখলে মনে হতো যেন অপরিচিত মানুষ, ভিন গ্রহের মানুষ। মক্কার পৌত্তলিক সমাজে যখন মুসলমানরা ইসলাম প্র্যাকটিস শুরু করলো, তখন ওই পৌত্তলিকরা এদেরকে মনে করতো যে এরা মনে হয় ভিন গ্রহ থেকে এসছে। আজকের যুগে, আজকের মডার্ন সোসাইটিতে, আজকের আধুনিক সোসাইটিতে আপনি পরিপূর্ণভাবে ইসলাম পালন করেন, তো মনে করবে যে আপনি মনে হয় চিড়িয়াখানার জন্তু। বিশ্বাস হয় না আপনাদের? মনে করবে যে আপনারা চিড়িয়াখানার জন্তু, মনে করবে আপনারা ভিন গ্রহের মানুষ। আপনি যান না, আপনার মেয়ের বিয়ে, আপনার ছেলের বিয়ে হচ্ছে, ওইখানে যা হচ্ছে, ওইখানে গিয়ে যদি আপনি একেবারে সুন্নতি লিবাসে যান, ওইখানে গিয়ে যদি আপনি ইসলামের বিধান পালন করতে চান, নিজেকে কন্ট্রোল করতে চান, তাহলে ওরা মনে করবে যে আপনি চিড়িয়াখানার জন্তু, আর আপনি মনে করবেন যে আপনি জাহান্নামের ভিতরে আসছেন। ঠিক কিনা বলেন? এরকম এক্সাম্পল আছে ভুরি ভুরি, আমাদের সমাজে ভুরি ভুরি আছে। তো এই জন্য প্রিয় ভাই, এখনো সময় আছে, আমরা ফিরে আসি কোরআনের দিকে, আমরা ফিরে আসি ইসলামের দিকে, সুন্নাহর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে উত্তম আদর্শ আর কিছু হতে পারে? কিছু হতে পারে না। মুসলমানের যখন এই ইয়াকিন, এই বিশ্বাস যতদিন পর্যন্ত জন্ম না নেবে, ততদিন পর্যন্ত মুসলমানের এই দুরবস্থা কাটবে না। আজকে মুসলমান আমরা নিজেই কনফিউজড, আমাদের ভিতরে কনফিউশন কাজ করে যে ইসলাম এটা কি, এটা কেমন, এটা পালন করতে গিয়ে না জানি আমার কোনো ক্ষতি হয়। ঈমান বিল গায়েব একেবারে দুর্বল আমাদের। আরে আমরা আলোচনা করেছিলাম যে মুসা আর ফিরাউনের সেই সত্য মিথ্যার লড়াইয়ে জাদুকররা মাত্র অনুধাবন করার প্রতি তার ঈমান বিল গায়েব কত বেড়ে গিয়েছিল। কি বলেছিল? ফাকদি মা আনতা কাস, ও ফিরাউন যা ইচ্ছা তা করো, আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের যে ঈমান বিল গায়েব, এই ইয়াকিন যখন হয়ে যাবে যে আমেরিকা সুপার পাওয়ার না, রাশিয়া সুপার পাওয়ার না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করবেন তাই হবে। মুসলমানের ইয়াকিন যখন এইরকম পর্যায়ে যাবে, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হয়ে যাবে। ওই দিন থেকে মুসলমানের বিজয় শুরু হবে। ইতিহাস দেখুন না, 1000-এর বিরুদ্ধে মাত্র 313 জন। কি এত পাওয়ার ছিল, কি এত শক্তি ছিল তাদের! এই ঈমান বিল গায়েব ছিল, ইয়াকিন এরকম ছিল, যার কারণে আল্লাহর সাহায্য এসে গিয়েছে। মুসলমান আজকে আমাদের ঈমান বিল গায়েব দুর্বল হয়ে গিয়েছে, গায়েবের প্রতি আমাদের ইয়াকিন নাই, আমাদের ঈমান দুর্বল, যার কারণে আজকে আমাদের এই দুরবস্থা, আমাদের কঠিন অবস্থা। তো এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কার দিকে? কোরআনের দিকে, ইসলামের দিকে, সুন্নাহর দিকে, রাসূলের আদর্শের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এর চেয়ে উত্তম আদর্শ আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। আল্লাহর দেওয়া জীবন বিধানের চেয়ে উত্তম কোনো জীবন বিধান হতে পারে না। বহু মুসলিম আছে
আজকে তারা মনে করে যে ইসলামী শাসন ব্যবস্থার চেয়ে ওই বর্তমান আধুনিক শাসন ব্যবস্থা অনেক উত্তম। বহু মুসলমান আছে, দুঃখজনক হলো সত্য, মুসলমানের বাচ্চাদের সাথে আমাদেরকে ডিবেট করতে হয় যে ইসলামী শাসন শ্রেষ্ঠ। আমরা এটা নিয়ে আলোচনা করব কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে, অথচ মুসলমানের বাচ্চাদের সাথে আমাদেরকে ডিবেট করতে হয় যে ইসলামী শাসন উত্তম নাকি পশ্চিমাদের শাসন উত্তম। তাহলে আপনি কোন জগতে আছেন? কোন জগতে আপনি আছেন? কোন যুগে আছেন? আপনি চিন্তা করেন, একটু ভাবেন। অথচ নামাজ ঠিক মতো পড়তেছে, আবার হজও করতেছে, যাকাতও ঠিক মতো আদায় করতেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এগুলোকে তারা উত্তম মনে করে না। আল্লাহকে তারা বিচারক মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিচারক মানে না। অথচ কোরআনের ঘোষণা কত কঠিন, কত মজবুত। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী ভালো করে শুনে রাখুন, ভালো করে বলে দিন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা, ও নবী আপনার রবের কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত মানুষ তাদের পারস্পরিক বিবাদ, তাদের পারস্পরিক ঝগড়া ফাসাদ, মামলা মোকদ্দমায় আপনি রসুল আপনাকে বিচারক না মানবে, আপনার রবের কসম করে বলি তারা ইমানদার হতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ। এবার আপনি জানতো ভাই, এই আয়াতটা নিয়ে সমাজে যান, গিয়ে বলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানেন? তিনি যেভাবে ফয়সালা দিয়েছেন ওটা মানেন? তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আপনি কি এটা মানেন? দেখেন তারা কি বলে। তারপরে আপনি দেখেন যে কত পার্সেন্ট মুসলিম, দাবি করেন যে 92% মুসলিম, আপনি তখন বুঝবেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। হযরত আদী ইবনে হাতেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, আল্লাহ রসুল এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানের পণ্ডিতেরা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ধর্মীয় গুরুদেরকে তারা রব বানিয়েছে। আদী ইবনে হাতেম, হাতেম তাইয়ের ছেলে, আরবের বিখ্যাত দানশীল হাতেম তাই নাম শুনেছেন, তিরমিজিতে হাদিস এসেছে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কোরআন এটা কি বলল? আমরা তো পথভ্রষ্ট হয়েছি, ঠিক আছে, আমরা গোমরা হয়েছি, এটাও ঠিক আছে, কিন্তু আমরা তো আমাদের ধর্মীয় পণ্ডিতদেরকে রব বানি না, আমরা তাদেরকে পূজা করি না, তাদেরকে সিজদা করি না। তাহলে কোরআন কেন বললো যে আমরা আমাদের পণ্ডিতদেরকে আমরা রব বানিয়ে নিয়েছি? এটা কেন বললো? আল্লাহ রসুল বলেন, আদি তাওরাতে বিধান আছে হারাম, কিন্তু তোমাদের পণ্ডিতরা যদি বলে না এটা হারাম না এটা হালাল, তোমরা মানো কি মানো না? কয় মানি। আল্লাহ রসুল জিজ্ঞেস করেন, ও আদি ইনজিলের বিধান আছে হালাল, তোমাদের পণ্ডিতরা বলে এটা হারাম, তাহলে বলো তোমরা এটা মানো কি মানো না? কয় ইয়া রাসূলুল্লাহ এটা তো মানি। আল্লাহর নবী বললেন, তাহলে শুনে রাখো, এটাই হলো আল্লাহকে বাদ দিয়ে ইহুদি পণ্ডিত খ্রিস্টান পণ্ডিতদেরকে রব মানা। এখন আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টানদের কথা শুনে। এখন আপনার যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মদকে হালাল করলো না হারাম করেছে? জোরে বলেন, হালাল না হারাম? কিন্তু আপনি বললেন যে না, যদি আমাদের লাইসেন্স নেও তাহলে হালাল। আছে না এটা ভাই? আছে তো এটা। যেখানে লাইসেন্স কৃত দোকান থেকে মদ কিনলে সেটা কি তারা হালাল বলে? হালাল বলে তো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিধান দিয়েছেন আপনি সেই বিধানকে উল্টায় দিলেন। পার্থক্য কোন জায়গা বলবো? ইহুদি খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় পণ্ডিতকে রব মানত, আর যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংসদের নেতারা যখন আল্লাহর আইনের বিরুদ্ধে যখন আইন পাশ করে, যারা আইন পাশ করে তারা নিজেদেরকে রব দাবি করে, আর যারা টেবিল চাপিয়ে সমর্থন দেয় তারা ওদেরকে রব হিসেবে স্বীকৃতি দেয়। এটা হলো পার্থক্য, আর পার্থক্য নেই। ইহুদি খ্রিস্টানরা তারা ধর্মীয় পণ্ডিতদেরকে রব মানত, আর আধুনিক এই পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে কোরআন এবং সুন্নাহ বিরোধী আইন পাশ হয়, ওরা মানত ধর্মীয় পণ্ডিতদেরকে, আর আপনারা মানেন সংসদের নেতাদেরকে। এতটুকুই পার্থক্য, জাস্ট, আর কোনো পার্থক্য নেই। এখন এই আয়াত নিয়ে আপনি একটু সমাজে যান, সমাজে গিয়ে একটু তুলনা করে দেখেন কত পার্সেন্ট মুসলিম আপনি খুঁজে পান, কত পার্সেন্ট মুসলমান আপনি খুঁজে পাবেন।
খুব দুঃখের কথা এগুলা, খুব দুঃখের কথা। শুধুমাত্র মুসলিমেও কিছু কালচার পালন করলে তাকে মুসলিম বলা যাবে